বাসায় যদি গেস্ট আসে তাহলে আগের দিন রাতে আমার একদম ঘুম হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আমার মনে হয় যে সব কিছু লেট হয়ে যাবে, সেজন্য টেনশনে কেমন জানি ঘুম আসে না। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকের আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা খুব সকাল থেকেই শুরু করেছি, কারণ আজকে আমার জায়েদের দাওয়াত ছিল। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। তো তারা আসবে দেখে আর কি আমি এখন সকাল সকালেই ঘুম থেকে উঠে গেলাম। তো আমার জায়ের মেয়ে কিন্তু আমার হাতে পাস্তাটা খেতে অনেক পছন্দ করে। তো সেজন্য আবার একটু চিকেন ভিজিয়ে নিচ্ছি, আর যে রোস্ট করব সেই রোস্টের জন্য আর কি চিকেনগুলো আমি সব কিছু ভিজিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু 6টা বাজে, তো সবাই ঘুমাচ্ছে আর আমি উঠে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তো এই যে চিকেন ফ্রাইয়ের জন্য অল্প একটু মাংস ছিল, তো সেটা আমি ভিজিয়ে রেখে এক সাইডে রেখে দিয়েছি। আর এখন যে রোস্টের জন্য মাংসটা সেটাও আমি ভিজিয়ে রাখছি, কারণ ছাড়তে হয়তো সময় লাগবে। আর এগুলো আর কি আগে থেকেই আমি ভিজিয়ে রেখে অন্য কাজগুলো সেরে নেব। আর গরুর মাংসটা আমি রাতে আর কি একটু কষিয়ে রেখেছিলাম, এতে করে দেখা যায় সকালবেলা আর কি মাংসটা হতে একটু দেরি হবে, সেজন্যে আর কি আগে থেকে একটু কষিয়ে রেখেছিলাম। কারণ অনেক যেহেতু রান্না বাড়া আর এই টাইমে আমার গ্যাসের সমস্যা থাকে অনেক, গ্যাস একদম কমে যায় 12টার দিক থেকে। তো তারা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করবে, সেজন্য আমি রাতে একটু মাংসটা আর কি রান্না করে রেখেছি। এখন আর কি সব কিছু ভিজিয়ে রাখার পরে আমি আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আর সকাল সকাল যদি চা না খাওয়া হয় তাহলে আমার দিনটা ভালো যাবে না। তো সেই জন্যই আর কি সকালে নিজে আর কি ফ্রেশ থাকার জন্য 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। তো ভিডিওর শুরুতেই আমার আপু ভাইয়াদের একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার সাথেই আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখতে পাচ্ছেন সকাল সকাল আর কি দুধ দিয়ে গিয়েছে। তো সেগুলো এখন আমি আর কি ডিপে রেখে দিচ্ছি। তো প্রতিদিন দেয় না, এভাবে আর কি 3 কেজি করে আর কি হিসাব করে সে দিয়ে যায়। তো এটা শেষ হলে সে আবার এটা আমাকে বলতে হয় না, সেই তার কাছেই হিসাব থাকে, সে ওই অনুযায়ী আবার 3 কেজি দুধ কয়দিন যাবে সেই অনুযায়ী আবার সে মানে শেষ হওয়ার আগে দিয়ে যায়। তো দুধগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর প্রতিদিন একটা একটা করে প্রয়োজন হয় আর এখান থেকে নামিয়ে নেই। তো কিছু করার নেই, তাজাটা হলে বেশি ভালো হতো। তো এই ভাইয়ের কাছ থেকে আমি গরুর দুধটা 5 বছর যাবত রাখি, কিন্তু আহ, যদি তাজা দিতে পারতো তাহলে খুব ভালো হতো, কিন্তু পারবে না সে দিতে। তো সেজন্যই এইভাবে একেবারে আমাকে 3 কেজি 4 কেজি করে দিয়ে দেয়। আর দুধটা কিন্তু অনেক ফ্রেশ, সেজন্যে আর কি রাখি, কিছু করার নেই। তো এই দিক থেকে আমি টেবিলটা আর কি এলোমেলো হয়ে আছে, এখন আমি আর কি রান্নাঘরে ঢোকার আগে ঘরটা মোটামুটি গুছ করে নিচ্ছি। আর ওরা যখন উঠবে তারপরে আমি বিছানাটা আর কি গুছিয়ে নিব। আসলে ঈদের দিন কিন্তু কারোর বাসায় কেউ যাওয়া হয় না, তো সবাই মোটামুটি আমরা রান্না বাড়া করে থাকি। তো সেই জন্যে আর কি আমার যা বলছে যে ঈদের দিন যাব না, তো ঈদের 1 দিন 2 দিন পরে যাব। তো সেজন্য আমি বললাম ঠিক আছে, আপনি আসেন। আর তারপরে আমাদের বাসায় তারা আসবে আর আমরাও তাদের বাসায় হয়তো 1 দিন 2 দিন পরে যাব। আমরা প্রতি বছরই কিন্তু এভাবেই করে থাকি। তো এদিকে আমার মাছগুলোকেও আমি খাবার দিয়ে নিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে, যে টেবিলে যে থালাবাটিগুলো ছিল সেগুলো এখন ধুয়ে নেব।
তো এই ভিডিওগুলো কিন্তু আরও আগে শেয়ার করার কথা ছিল, এখন করছি কারণ ঈদ বলতে একটু ঘোরাফেরা, তারপরে আসলে বাসায় গেস্ট ছিল, তো তাদের সামনে আমার কেমন জানি ক্যামেরাটাও অন করতে ইচ্ছে করছিল না। আর বুঝিনি তো আমি একা মানুষ, সব কিছু আমার একা হাতেই করে নিতে হয়। তো হেল্প করার মতো যেহেতু কেউ নাই, তো ব্যস্ততার জন্য আমি যে ক্যামেরাটা অন করে যে কাজগুলো করব সেটা আমার একদমই করতে ইচ্ছে করছিল না। আসলে বাসায় গেস্ট থাকলে কিন্তু সেভাবেও সব কিছু করা যায় না। যেমন এই যে আমরা যে কাজগুলো যেভাবে করে থাকি, গেস্ট আসলে কিন্তু রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়, কাজের মাত্রাটাও একটু বেড়ে যায়। তো সেজন্য আর কি ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি নাই। আর নিজেরাও একটু ফ্যামিলিদের সাথে আর কি ঘোরাফেরা করেছি। তো ঈদ বলতেই তো বোঝেন, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কাটিয়েছি। তো সেই ঈদের ভিডিওগুলাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার থালা বাটিগুলো সবগুলো আর কি মেজে নিয়েছি আর এখন ধুয়ে নিচ্ছি। তো মেহেদি দেওয়ার পরে কিন্তু আমার পানির কাজটা একদম করতে ইচ্ছে করছে না, তো কিচ্ছু করার নাই, এগুলো তো আমাকেই করতে হবে। কিন্তু মানে এই জন্য করতে ইচ্ছে করে না, এত সুন্দর করে মেহেদি দিয়েছি, সব ধুয়ে যাবে। আর জানেনই তো ঈদের পরে তো গেস্ট বাসায় একজনের পর একজন আছি, আর ধোয়া পালা তো করতেই হবে, অনেক মানে থালাবাটি ধোয়া লাগে। আর এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সব ঘরে ঘরেই। আর আমার মতো এরকম কে কে আছেন যে মেহেদি দেওয়ার পরে কাজ করতে ইচ্ছে করে না, অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর আমি জানি না কে কোথায় ঈদ করেছেন এবং কার কেমন ঈদ কেটেছে, অবশ্যই কিন্তু আপুরা জানাবেন। আজ খুব মায়ের কথা মনে পড়ছে, কারণ এই যে মেহেদি দিয়েছি, তো আমি কিন্তু সব সময় রোজার ঈদ কিন্তু আমার মায়ের সাথে করি। তো মার কাছে যদি থাকতাম তাহলে কিন্তু আর এই কাজগুলো করতে হতো না, মেহেদি যেরকমই দিয়ে থাকি না কেন অন্ততপক্ষে এক সপ্তাহ হাতটা এরকমেরই রঙিনই থাকতো। আর এখন তো নিজের বাসায় এই কাজগুলো আমাকেই করে নিতে হচ্ছে। তো মা তো মাই, মার কাছে যে শান্তিটা পাওয়া যায় পৃথিবীর আর কোথাও মনে হয় সেই শান্তিটা পাওয়া যায় না। তো এইদিকে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি বিছানাটা আর কি ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। এদিকে দেখতে দেখতে কিন্তু প্রায় 11টা বেজে গিয়েছে, তারা 10টা পর্যন্ত ঘুমিয়েছে। এখন আমি বলছি যে তাড়াতাড়ি বিছানা থেকে সবাই উঠে যাও, মেহমান কিন্তু চলে আসার সময় হয়ে গিয়েছে। তো এদিকে রান্নাও করছি, ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছি। তো এই রুমটা আমি গুছিয়ে নিচ্ছি আর সামনের রুমটা বলছি নাবিলকে যে বাবা তুমি তোমার বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে দাও। আর এই যে বেলকনি থেকে কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি, কারণ এখন যে পরিমাণ রৌদ্র, আমার আর ছাদে যেতে হয় না, বেলকনিতে কাপড় চোপড় দিলেই সেগুলো শুকিয়ে যায়। আর এখানে আমি ভিডিও করছি আর দেখেন আমার ছেলে বারবার মানে ও আইসক্রিম খাবে বলছে, কিন্তু ওর একটু ঠান্ডা লেগেছে সেজন্য ওকে আইসক্রিম দিচ্ছি না। এখন বলতেছে আমি তাহলে কিন্তু কাপড় চোপড় সব কিছু তোমার এলোমেলো করে দেব। তো পাটা কিন্তু বারবার সে নিয়ে আসছে। আমি বলছি বাবা এখন তাড়াহুড়ো করে আমি কাজগুলো করছি, এখন আমাকে বিরক্ত করো না। আর ওর আসলে শরীরটাও তেমন আর কি ভালো না, একটু ঠান্ডা লেগেছে সেজন্য আর কি ও মানে বিরক্ত করছে আমাকে। তো কি করব, ওকে আমি মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি যে আচ্ছা তুমি একটু কার্টুন দেখো। তো ও ডাবলু বাবলু একটা কার্টুন আছে, এটা দেখতে খুব পছন্দ করে। তো ওটা ওকে দেখে মানে মোবাইলটা দিয়ে বসিয়ে দিয়েছি যে একটু রিল্যাক্সে থাক, আমি এদিকে একটু কাজগুলো করে নিই, না হলে শুধু আমাকে ডিস্টার্ব করবে। আর এদিকে কাপড় চোপড় ভাঁজ করে আমি সবগুলো আর কি গুছিয়ে রেখে দিচ্ছি ওয়ার্ড্রোবে। তো এত তাড়াহুড়ো করে রান্নাবাড়া করেছি যা সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি কিন্তু টেবিলে খাবারটা পরিবেশন করে নিয়েছি, কারণ মেহমান কিন্তু অলরেডি চলে এসেছে। তো তেমন কিছুই আর কি করিনি, ভাবি বলেছে আর কি ঈদের আচ্ছা দ্বিতীয় দিন তেমন কিন্তু খাওয়া হয় না। তো সবার ঘরেই যেহেতু একই ঘুরে ফিরে একই খাবার, তেমন কিন্তু খাওয়া যায় না। তো সাদামাঠাভাবে আমি আর কি সামান্য কিছু আয়োজন করে নিয়েছি তাদের জন্য।
তো আমার ছোট চা থাকলে আরও বেশি মজা হতো। তো ৩ চা একসাথে অনেক মজা করতাম। কিন্তু আমার ছোট চা বাড়িতে গিয়েছে। আমরা ২ জাই আছি। তো ২ ফ্যামিলি মিলে ভালোই ঈদটা কাটিয়েছি। তো আমার যা বলছে, "এখন তোমাদের বাসায় তো এসেছি, আমাদের বাসায় তোমরা কবে যাবে?" তো ভাবিকে বললাম, "ঠিক আছে, আজকে একদিন রেস্ট নেই, মানে তারপরে যাব।" যে একই খাবার কিন্তু বারবার খাওয়া যায় না। তো সেজন্য বলছি যে আপনার বাসায় একদিন পরে যাব। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, সেদিন আমরা একটু ঘুরতেও যাব, তাই বললাম। তো খেতে খেতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।